আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা যারা শখের ঘুঘু পালন করতে চান, অস্ট্রেলিয়ান ঘুঘু, যে ঘুঘু বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো মানের ঘুঘু কোনটি? যেমন বাংলাদেশে যেগুলো ছাড়া থেকে যে ঘুঘুগুলো, এই ঘুঘুগুলো কিন্তু খাঁচায় পালন করা নিষেধ, বেআইনি, অবৈধ। আর এই জন্যই কিন্তু আমাদেরকে বিদেশি ঘুঘু পালন করতে হবে। দুইটা ঘুঘু আছে, 2 থেকে 3-4 রকমের জাত আছে। যেমন অস্ট্রেলিয়ান ঘুঘু আছে, তারপরে চায়নার ঘুঘু আছে। সবচেয়ে বেটার যেটা অস্ট্রেলিয়ান ঘুঘু, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি দেখা গেল আবহাওয়ার সাথে খাপ খেয়ে যায়। এদের কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, এদের কোনো রোগ হয় না বেশি রকমের। আপনারা কবুতরকে যেভাবে পালন করেন সেম এদেরকেও ওইভাবে পালন করতে পারবেন। শুধু তাই না, তাদেরকে কবুতরকে যে খাবারগুলো দিয়ে থাকেন, মিক্স খাবারগুলো, এই খাবারগুলো গম ভুট্টা থেকে শুরু করে এই খাবারগুলো আপনারা এই ঘুঘুকে দিতে পারেন। এই অস্ট্রেলিয়ান ঘুঘু বছরে দেখা গেল যে 7 থেকে 8 বার 8 জোড়া বাচ্চা দিতে পারে। দেখা গেল যে এভাবে তারা বাচ্চা দিয়ে থাকে। আরেকটা বিষয়, যাদের আপনার ঘুঘু ডিম পারে না, ডিম দেয় না, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিটামিন আমি বলতেছি, সেটা হচ্ছে কট লিভার এবং ই ক্যাপ। এই দুইটা খাওয়াবেন, সবচেয়ে বেশি বেটার হয় কট লিভার। আমি কট লিভার খাওয়াইছি এবং অনেকে কট লিভার খেয়ে দেখা গেল ফলাফল পেয়ে গেছে। যাদের ডিম পাড়ার পরে ভাঙে ডিমগুলো আবার কবিতর, তারাও কট লিভার অবশ্যই খাওয়াবেন। কট লিভার খাওয়ালে দেখা গেল ডিম জমে যাবে, তাহলে আর ভাঙবে না বা কোনো সমস্যা হবে না। কট লিভার কিন্তু কবুতরের বাচ্চার জন্য, কবুতর থেকে শুরু করে ঘুঘুর জন্য সবচেয়ে জরুরি। আর ঘুঘুও যে খাবার খায়, ঘুঘুও যেরকম একটা জাত, কবুতরও কিন্তু ওই একে সেম জাত। কবুতর কিন্তু অন্য কোনো জাত না, ঘুঘুরও একটা জাত বলে। এই জন্য অবশ্যই আপনারা কট লিভার খাওয়াবেন। দোকানে যেগুলো দেখবেন যে ফার্মেসি আছে, তাদেরকে যে বলবেন যে কট লিভার, বললে তারা যে ট্যাবলেট দেবে, দেখা গেল ক্যাপসুল সিস্টেম, 3 টাকা করে বর্তমানে প্রাইস। এই ক্যাপসুল নিয়ে নেবেন, প্রতিদিন খাওয়ানো যাবে না। এই ক্যাপসুলটা অবশ্যই আপনাদেরকে মাসে দেখা গেল যে একবার খাওয়াবেন, এর বেশি খাওয়া যাবে না কিন্তু। আরেকটা বিষয় হলো যে একটি খাঁচার মধ্যে 3টি ঘুঘু দেখতেছেন আমার এখানে, 3টি ঘুঘু কিন্তু রাখা যাবে না। 2টা কিন্তু মাদি, একটা মেল আর 2টা কিন্তু ফিমেল কিন্তু এখানে দেখতেছেন। আমি কিন্তু 2টা রাখছি খাঁচা শর্ট পড়ার কারণে। আপনারা অবশ্যই এক খাঁচার মধ্যে 3টা ঘুঘু বা 4টা ঘুঘু রাখবেন না। রাখলে সমস্যা হয় কি, দেখা গেল ডিম পাড়ার পরে তারা, যে ডিম পারবে একজন, পাড়ার পর আরেকজন ভেঙে দেয়, যখন উঠে চলে আসবে। আমার ক্ষেত্রেও কিন্তু তাই ঘটেছে, 2টা ডিম পেড়েছে, 2টা ডিমে কিন্তু ভেঙে দিয়েছে। এই জন্য অবশ্যই আপনারা খেয়াল করবেন যে এক খাঁচার মধ্যে 2 জোড়া পালানো যাবে না এবং তিনটা দেখা গেল জোড়া ছাড়াও করা যাবে না। এক খাঁচার মধ্যে 2টা থাকবে অবশ্যই। এই জন্য এই বিষয়টাও আপনারা খেয়াল করবেন। আরেকটা বিষয় হচ্ছে কি, আপনারা নিম পাতা দেওয়া আছে, নিম পাতা খাওয়াবেন তাদেরকে। নিম পাতা খাওয়ালে দেখা গেল যে যে চুলকানিটা হয়ে থাকে, যে রোগটা, আরেকটা রোগ আছে চোখের মধ্যে, বা এই চুলকানি রোগটা হবে না। পাশাপাশি আরও কাজ করবেন যে রসুন আছে বাড়ির মধ্যে, এই রসুন কেটে ছোট করবেন, ছোট করে 2 কোয়া, একটা করে কবুতরকে 1 কোয়া করে, বেশি খাওয়ানো যাবে না, একটা করে কোয়া খাওয়াবেন তাদেরকে। এবং কেটে কেটে গলায় যেন না লাগে, গলায় দেওয়ার পরে তারপর হাত দিয়ে ফির সরাই দেবেন। এভাবে রসুন যদি খাওয়াই থাকেন, তাহলে প্রাকৃতিকভাবে তাদের যে রোগগুলো আছে এগুলো নির্ণয় করে ফেলবে। আশা করি সকলে ভালো থাকবেন। সামনে আরও ভিডিও আসতেছে, এবং যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ হলে ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।